गाइस स्वागत बेंगली होम किचेने। आज आमी शेखाबो मसाला एग ब्रेड बाइट। भीषण टेस्टी एक स्नैक्स आइटेम। এটা ইভিনিং স্ন্যাক্সও বলতে পারেন বা এটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন, কোনো গেস্ট এলেও তাড়াতাড়ি করে চায়ের সঙ্গে বানিয়ে দিতে পারেন। আর এটা আপনারাও টিফিন বক্সে নিয়ে যেতে পারেন। চলুন শিখিয়ে দিই কি করে বানাতে হয় মশলা এগ ব্রেড বাইট। চলুন দেখিয়ে দিই কি লাগছে मसाला एग ब्रेड बाइट बनाते। दूध, सादा तेल, पिज़्ज़ा मिक्सचार এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা দিলে টেস্টটা একটু ভালো লাগে। ডিম নিয়েছি এখানে একটা আমি, নুন, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, এটা চিলি ফ্লেক্স আর গ্রিন চিলিকে চপ করে নিয়েছি আর গোল গোল রিং করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজগুলোকে জাস্ট গার্নিশিংয়ের জন্য। কর্নফ্লাওয়ার নিয়েছি, টমেটোকে কুচো করে নিয়েছি, ধনেপাতা কুচো, পেঁয়াজ কুচো, হলুদ আর চারটে আমি ব্রেড স্লাইস পিসেস নিয়েছি। এবার আমি কি করছি দেখে নিন। স্লাইস পিসগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি, ধারগুলো এই বাদ দিচ্ছি না। এটা যেহেতু ভাজা হবে ধার থাকলে ভালোই লাগবে। আমার ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে সব সময়, প্লিজ চেক করে নেবেন কত কি পরিমাণ নিয়েছি। সব ব্রেডগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা ডিমের ব্যাটার গুলে নেব। তার জন্য আমি একটা বাটিতে পেঁয়াজ নিলাম, টমেটো কুচি নিলাম, হলুদ গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্য, নুন টেস্ট মতো দেবেন, ঝাল লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, চিলি ফ্লেক্স বাচ্চারা খেলে ঝাল লঙ্কা গুঁড়ো আপনারা বাদ দিয়ে দিতে পারেন, তার জায়গায় একটু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার ডিমটাকে আমি ফাটিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিচ্ছি, কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা ময়দাও ইউজ করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে ক্রিস্পি ভালো মুচমুচে হয়। এবার আমি এখন 2 চামচ দুধ দিলাম, দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিলে ব্যাটারটা একটু ঘন হয়, সেই জন্য আমরা দুধটা ইউজ করছি যাতে পাউরুটিগুলো ডুবিয়ে ডুবিয়ে ভাজা যায়। যদি মনে হয় ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে তখন আপনারা আরেকটু দুধ ইউজ করতে পারেন। এবার আমি পিৎজা মিক্সারটা দিচ্ছি, এতে টেস্টটা খুব ভালো হয়, এটা না থাকলেও চলবে। একদম ব্যাটার আমার রেডি হয়ে গেছে দেখুন। এবার আমি খুব পাতলাও না খুব ঘনও না, এইরকম ব্যাটারটা গুলে নিতে হবে। এবার আমি গ্যাস জেলে অল্প তেল দিয়েছি, বেশি তেল দেবো না, ডুবো তেলে ভাজবো না। অল্প তেলটা হালকা গরম হলে, খুব হাই মানে খুব স্মোকি হট করতে হবে না, অল্প একটু গরম হলে তারপর আমরা এই ডিমের গোলায় পাউরুটিগুলোর ছোট্ট ছোট্ট পিসগুলোকে ডুবিয়ে ডুবিয়ে এইভাবে ভেজে নেব। ঝালটা অতি অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, বারবার আমি বলছি। এতে যদি আরও আপনাদের পছন্দ মতো কোনো মশলা থাকে সেগুলোও আপনারা দিতে পারেন, দিয়ে করতে পারেন, সেটা আরও বেশি টেস্টি হয়। এটা খুব চটপট একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের শেখালাম। এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্য লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ভিডিও যদি আপনারা তাড়াতাড়ি দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দেখুন আমার সব পাউরুটিগুলো দেওয়া হয়ে গেছে, মিডিয়াম আঁচে ভাজবেন নাহলে পুড়ে যাবে। আর এবার দেখুন সবগুলোকে উল্টে দিচ্ছি, একটা দিক ভাজা হলে উল্টে আর একটা দিক ভাজতে হবে। এরমভাবে সব দিকটা ভালো করে একটু জাস্ট কালারটা লাইট ব্রাউন হবে সেই রকম অনুযায়ী আমাদের ভেজে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন, কতখানি ভাজা পছন্দ করেন সেই অনুযায়ী। খুব সুন্দর টেস্টি খেতে হয়, ওপরটা কুরকুরে আর ভেতরটা নরম মুচমুচে, দারুণ, চায়ের সাথে ভালোই লাগে। বাচ্চাদেরও চটপট এই স্ন্যাক্সটা বানিয়ে দিলে ওরাও যে কোনো ফেভারিট সসের সঙ্গে দিতে পারেন, পছন্দের হবে।
দেখুন এটা আমার রেডি হয়ে গেছে, আমি কিচেন টাওয়েলে তুলে নিচ্ছি। সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে সসের সাথে আর পেঁয়াজের রিংয়ের সাথে পরিবেশন করেছি। এটা যে কোনো আপনারা চাটনি বা ধনেপাতার যে চাটনিটা আছে সে তার লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তার সাথেও ভালো লাগে। বা এটা যে কোনো আপনাদের ফেভারিট সসের সঙ্গেও আপনারা খেতে পারেন। আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টস বক্সে। আর আমার এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টস বক্সে করবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো। আমি ওপর থেকে একটু চাট মশলা আর ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করেছি। চাট মশলা ওপর থেকে ছড়িয়ে দিলে খুব ভালো লাগে টেস্টটা। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার কথা শুনে। টাটা বন্ধুরা।